ব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের আবার সভাপতি হলেন, কি বলবেন? আগেও তৃণমূলের সভাপতি ছিলাম, আবার সভাপতি। ধন্যবাদ জানাই দলকে। একটা সময় তো আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে। আমার কেন, যারা তৃণমূল আছে, ঋতব্রতরও মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে, ববিরও আছে, অরূপরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে, এবং শুভেন্দু মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করত। অভিষেকের জন্য আমি কারোর নাম বলতে রাজি না। দলটা কাকে দেখে করা? দল নিজেকে কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি। দলটা আমি আজ থেকে করছি না। তখন বলে তোমার জন্ম হয় না, গাই বছরে ভোট করেছি। সংগঠন তাহলে এবার কিভাবে করবেন? সংগঠন কোন রকম ত্রুটি নেই। সংগঠন তৃণমূলের সংগঠন ঠিক আছে। 21শে জুলাই বলা হয়েছে, বেশি কথা বলতে গলায় খুব লাগছে। একমাত্র ভাস্কর বললো বলে এলাম, হেবি গলায় বেদনা করছে। 21শে জুলাই কি বীরভূম থেকে লোকজন যাবে? 100 বার লোকছে, খুব কম করে 25-30 হাজার লোকছে। আর কারা কারা তৃণমূলের এই জেলা থেকে আপনার সঙ্গে রয়েছে? সবাই। এখানে তো কোন রকম দুটো বীরভূম জেলায় তো দুটো গ্রুপ নাই। বীরভূম জেলায় সবাই এক। বীরভূম জেলায় আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম, তখনও সবাই আমার সঙ্গে ছিল, এখনো সবাই মিলে আমার সঙ্গে। কে ছুটকো ফটকা 3 নম্বরে বাচ্চা আর সাইডে চলে গেল, তাতে কি বয়ে গেল? জয়ী বিধায়ক পরাজয় সবাই সবাই আছে। দেখুন, মেন ছিলাম আমি, সুইত্র চাঁদু, তারপরে পরে মামা যোগ দিল, তারপরে বিকাশ যোগ দিল, তারপরে গঙ্গাধর যোগ দিল, আর আশিস আগে থেকেই ছিল। কালকে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে, শোনা যাচ্ছে কাজল শিখের সমর্থন করেছে। আর তোমাদের পয়সা দিতে তোমরা নাম করছো, ওই তোমাদের অত ইন্টারেস্ট। মাসে কত দিত? তোমাদেরকে নেই, তো নাম করো কেন? চান্দু আছে, বিকাশ আছে, সুইত আছে, তাদের নাম করো না তো? ওদের নাম করো কেন? ওর নাম করো কেন? নিশ্চয় পয়সা দেয় তোমাদের, পয়সা দিয়ে টিভি বলা করায়। না বলছি তো, পয়সা দেয় কেউ যদি তোমাকে বলে আজ বোধহয় কন্ট্যাক্ট করেছে যে বারবার কথাটা তুলবি আমার মুখ দিয়ে বার করার জন্য, তার জন্য কত কন্ট্যাক্ট হয়েছে তুমি বলতে পারবে। জেলায় কিন্তু উন্নয়ন অনেকটা স্তব্ধ, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হয়? তৃণমূলের যে উন্নয়ন করবে, একটা কথা বলি, বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন করবে। অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না, স্বাস্থ্যসাথী দেবো বলেছে দেবে। এখনো পর্যন্ত বীরভূম জেলায় প্রতিটি পঞ্চায়েতই কিন্তু তৃণমূলের দখলে, তো সেই ক্ষেত্রে কি উন্নয়ন? 100 দিনের কাজের তো নিঃসন্দেহে 100 দিনের কাজ দিয়েছে, ভালো কাজ দিয়েছে 100 দিনে। দাদা, বিজেপি কি ভালো কাজ করছে? এখন নিশ্চয়ই কাজ করছে, নাহলে এখন তো চোখে কিছু খারাপ পড়েনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখুন, ও তো খুব লড়াকু ছেলে। আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্পূর্ত ছেলে ওঠে। 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করে নেই, কাজের দৌলতেই করেছিল। এগুলো তো দলের ব্যক্তিগত ব্যাপার, এগুলো বলা যায় না। দাদা, আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন দলীয় কার্যালয়ে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ছবি সরিয়ে ফেলা কোনখানে চলছিল? যে রাস্তায় নাম আমার চোখে পড়ে না, আমি কোনদিন দেখিনি। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই ছড়াবে না, আপনার চোখে পড়ে না করতে। আমি তো মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবি কোনো চোখে পড়ে না। মমতা ব্যানার্জির ছবি কি থাকবে? হ্যাঁ, 100 বার থাকবে, কেন থাকবে? আচ্ছা, দেখুন, মমতা ব্যানার্জির ছবি থাকবে। অনেকেই বলছে যে মমতা ব্যানার্জি, যারা মমতা ব্যানার্জি থেকে সরে যাচ্ছে, যারা আমি তো 98 সালে কংগ্রেস ছেড়ে দিয়েছি। আমার বাড়িতে যেন রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে। যতই হোক ছবি সরে না, ছবি কেটে রাজীব, বলো তো, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ছবি আছে, অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে, বিধান রায়ের ছবি আছে,
পপুলেশনের ছবি আছে। একুশে জুলাই প্রস্তুতি সভা কবে থেকে শুরু করছে? দুটো বুধবারে কলকাতায় ঘুরে আসবো, তারপরে কোনো কি দলীয় বৈঠক যাবে এখানে এর মধ্যে? দেখতে পারি 21 জুলাই। ইতিমধ্যে কি কর্মীদের নিয়ে আপনার কি ফোনালাপ শুরু হয়ে গেছে? আমার তো আগেও তো এই যারা আমার ব্লক প্রেসিডেন্ট আছে তারা এই যখন দল হেরে গেল তখন থেকে তো রেগুলার আসছে, কেউ তো পালিয়ে যায়নি, কোনো দলে যায়নি। তৃণমূলের একাধিক কাউন্সিলরদের সবাইকে ডিম ছোড়া হচ্ছে, এইগুলো নিয়ে কি বলবেন? এটা তো যত ছুটবে তত লাভ আমার। সাধারণ মানুষ তো ভালো চোখে নিচ্ছে না। এবং সব মিউনিসিপ্যালিটিতে ছুটিয়ে কাজ। এটা কি কাম্য কখনো যে কাউকে ডিম ছোড়া? এটা যারা ছুটছে পার্টি অফিসে তো ভেসল্যান্ডটা নয়, খাস জমিতে নয়, পিডব্লিউ জায়গা নয়, এটা ট্রাস্টি পার্টি অফিস। আমি ভদ্রভাবে কেস করি নাই, কেস করলে অনেক কিছু হয়ে যেত। কতটা ব্যথা পেলেন? এর আগেও তো আপনি আমি জানি খুলে দেবে ব্যথা কিছু না পাবো। না না, এই ক্ষমতায় এবং বারবার ক্ষমতায় আবার বললাম আপনি তো করতে পারতেন এরকম। না, করবো কেন? সাধারণ মানুষ ভালোবাসে, করবো কেন? কেন মানুষের যে যার ইচ্ছা দল করতে পারে, যে যার ইচ্ছা দল করতে পারে। কই আমি তো সিপিএম আমলে সিপিএমকে তো কাউকে গায়ে হাত দিই নাই 11 সালে। কোনো পার্টি অফিসে তালা মারবেন? কি জন্য মারবো? সব দলেই তো অধিকার আছে। যখন শুনলেন যে পার্টি অফিসে তালা নেই, কতটা আমি সঙ্গে সঙ্গে এসপি কে বলেছি, আমি সমীর ভট্টাচার্যকে, বিজেপি সমীর ভট্টাচার্যকে বলেছি, উনি বললাম দেখছি, দেখেছি। দাদা শেষ প্রশ্ন, আইপ্যাককে নিয়ে কি বলবেন? ওটা জঘন্য প্যাক। আমি তো বললাম আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতাব্দী রায় যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে। 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই। 21-এ আমি আইপ্যাক নিই নাই, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। দাদা ঋতব্রত যখন কাছে যাচ্ছেন সেই জায়গায় কি বেমানটা শুনতে হবে? কেন বেমান শুনতে হবে? অনেক মানুষ না না, ঋতব্রত তৃণমূল দল করতো, ঋতব্রত যখন আইএনটিসি প্রেসিডেন্ট ছিল গোটা রাজ্যে, তো ওর সঙ্গে আমার রেগুলার কথা হতো। সেই জায়গায় মমতা ব্যানার্জিকে ছেড়ে যখন আলাদা করে বেরিয়ে গেছে, তো মমতা ব্যানার্জি ছাড়লো কারণ মমতা ব্যানার্জি নিজেই জানে তো দলটা এই অবস্থা হলো। মমতা ব্যানার্জি সবাইকে পদ্মার বলছে যে সবাই ছেড়ে চলে গেল। উনি বলতে পারেন, উনি নেত্রী, উনি যখন ওনার মুখে যা আছে বলতে পারেন, ওনার বলার অধিকার আছে। তাহলে মমতা ব্যানার্জির অস্তিত্ব কি? 100 বার থাকবে মমতা ব্যানার্জি, কালকে এই দলের সুপ্রিম হতে পারে।